বিকালবেলা ঘুরতে কিন্তু সবাই ভালোবাসে, তাই না? দেখো, হয়তো তোমাদের মতন আমার কাছে কোনো স্পোর্টস বাইক নেই, নিনজা বা R15 বাইক নেই, বাট যেটুকু আছে আমি ওইটাতেই কিন্তু আমি সন্তুষ্ট। মানে আমার এদিক থেকে কোনো এইসব স্বপ্ন নেই যে আমাকে ভালো বাইক কিনে, স্পোর্টস কার কিনে বা স্পোর্টস বাইক কিনে রাস্তা দিয়ে যেতে হবে, এইসব কিন্তু আমার কোনো স্বপ্ন নেই। আমার এতটুকু ইচ্ছা আছে যে আমি যেন আমার ইউটিউব চ্যানেলটা একটু বড় করতে পারি, আর তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ মানুষের হেল্প করবে না কে করবে, তাই না? তো ছোটো ভাইয়ের মতন কিন্তু তোমরা কিন্তু একটু বেশি বেশি করে সাপোর্ট করো গাইজ। বৃষ্টি ঝড় হলে কী হবে, কালকে ভাই বৃষ্টি ঝড় হয়েছে, আজকে অবস্থা এত গরম বলা যায় না ভাই। যতই বৃষ্টি ঝড় হোক ভাই, গরম ভাই যাচ্ছে না। তো গরম থেকে বাঁচতে হলে কী কী করতে হবে একটু কমেন্টে তোমরা জানাও। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো, তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইজ এখন বাজে বিকাল 4টা, ঘুম থেকে উঠেই ভাই আমি ভাবলাম একটু ঘুরতে যাব আজকে। তো ঘুরতে যাব, সন্ধ্যাবেলা আসবো। তো যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবো, কোথায় যাব না যাব, ঘুরবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা ভাবলো তোমরাও একটু এনজয় করো আমার সাথে সাথে। তো চলো ভিডিওটাকে একটা লাইক করো। তো চলো। টার্নিংটা দেখতে পাচ্ছ, এদিক থেকে ঢালাই রাস্তা, এই যে মাঠের মিডিল থেকে যে রাস্তাটা কত সুন্দর লাগছে, আর চারিদিকে ক্ষেত। তো এখানে বিকেলবেলা মানুষ ঘুরতে আসে, দেখতে পাচ্ছ জায়গাটা হেভি সুন্দর ভাই। ওদিক থেকে দেখতে পাচ্ছ গাছের ফাঁক থেকে যে সূর্যটা দেখা যাচ্ছে। থেকে উঠেই ভাই গাড়ি নিয়ে বাড়ি এসেছি, মুখের অবস্থা দেখতে পাচ্ছ। বয়স তোমাদেরকে ভালো রেখে রেখে আমি হয়ে যাচ্ছি ভাই কালো, দেখতে পাচ্ছ। ঘুম থেকে উঠেই ভাই বাড়িয়ে পড়েছি ভিডিওর জন্য। সকাল থেকে তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটলো, কিছু করার নেই। গাইজ বৃষ্টি ঝড় হলে কী হবে, কালকে ভাই বৃষ্টি ঝড় হয়েছে, আজকে অবস্থা এত গরম বলা যায় না ভাই। যতই বৃষ্টি ঝড় হোক ভাই, গরম ভাই যাচ্ছে না। গরম থেকে বাঁচতে হলে কী কী করতে হবে একটু কমেন্টে তোমরা জানাও। তো চলো মার্কেটের দিকে যাওয়া যায়। কালকে তো পরিস্থিতি ভালো ছিল না বৃষ্টি ঝড়ের জন্য, তাছাড়া ভোট ছিল। দেখা যাক আজকে মার্কেটে যাই কী অবস্থাটা দেখা যাক। চলো। ভালো রোদ্দুর আছে, রোদ্দুর চাই না ভাই, গরমও আছে, আজকে গরমও মোটামুটি ছিল। থেকে কিন্তু আজকে কিন্তু মার্কেট কিন্তু জমজমাট দেখতে পাচ্ছ। তো কালকে ঝড় বৃষ্টির কারণে সেই জন্য ভাই পুরো অন্ধকার হয়ে গেছিলো, কারেন্ট চলে গিয়েছিল ভাই, চোখে পোকা পড়ে গিয়েছে, যার কারণে চোখটা পুরো হয়ে গেছে লাল। সামনে ঘুরতে যাবো একটু, ওখানে গিয়ে একটু টাইম কাটাবো। টাইম কাটানোর পর তারপর একটু এদিক ওদিক ঘুরে তারপর চলে যাবো আমি বাড়ি। আমি বললাম আমার শর্ট ভিডিও এডিটিং করতে হবে ভাই। সকাল থেকে আমি কি করছিলাম, সকাল থেকে শুধু ঘুমাচ্ছি। তো গাইস আমাকে শর্ট ভিডিও কিন্তু এডিটিংটা করতে হবে এখন। তো আমি এখানে একটু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে আমি শর্ট ভিডিওটা একটু এডিটিং করলি কেমন। তো গাইস ফোনটায় চার্জ ছিল না, যার কারণে কালকে চার্জ দেওয়া হয়েছিল না। আর ভাই আমি সকাল থেকে ভুলেই গিয়েছিলাম, ঘুমাচ্ছিলাম সারাদিন, সকাল থেকে ভুলেই গিয়েছিলাম যে আমার শর্ট ভিডিও এডিট করা এখনো বাকি আছে। তো শর্ট ভিডিও এডিট আমাকে করতেই হবে, কারণ আমাকে 6টায় ভাই আপলোড দিতে হবে। এখন বাজে ভাই 4:30, তো আমাকে আপলোড দিতে হবে, যার কারণে ভাই এডিটিংটা আমাকে তুরন্ত করতে হবে। আর ভাই একটা শর্ট ভিডিও এডিট করতে গেলে ভাই টাইম লাগে, 15 মিনিট অন্তত টাইম লাগে। একটা ভালো ডিসক্রিপশান, টাইটেল, ট্যাগ, একটা অ্যাট্রাকটিভ তোমার টাইটেল, ঠিক আছে। তারপরে তোমার থাম্বনেল তো আছে, থাম্বনেল একটু ভালো করে না বানালে ভাই ভিউ আসেই না। তো এখন যে ক্যাপকাট আছে, ক্যাপকাটে কিন্তু ভালো প্রবলেম হচ্ছে, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড হচ্ছে নাকি ভাই জানি না, কিন্তু যে ক্রোম থেকে আমি নিউ ভার্সন ডাউনলোড করেছিলাম ওতে কিন্তু ভাই প্রবলেম হচ্ছে। শর্ট ভিডিও ভাই এক্সপোর্টিং করছি, কিন্তু শর্ট ভিডিও এক্সপোর্টিং হয়ে যাচ্ছে, কিন্তু যে লং ভিডিও ভাই এক্সপোর্টিং করতে গেলে কিন্তু প্রায় প্রবলেম হচ্ছে। তো হচ্ছে না, তোমরা কী ভার্সন ইউজ করো একটু আমাকে কমেন্টে জানাবে। আর ভাই আমি আগে থেকে কিন্তু ভাই ক্যাপকাট ইউজ করছি, ভিএন কিন্তু আমি ইউজ করি না।
যার কারণে আমি এখনও কিন্তু ক্যাপকাট ইউজ করছি। ভালো লাগছিল, কিন্তু যে নিউ ভার্সন ডাউনলোড করেছি ক্রোম থেকে, তারপর থেকে ভাই প্রবলেম হচ্ছে। জেডআরসিপা ডাউনলোড করেছিলাম, জেডআরসিপা ডাউনলোড করার পর এলবি সার্চ করে ওখান থেকে কপি করে পেস্ট করতে, তারপরে কিন্তু ভাই গ্যালারিতে গেছে, না হলে ভাই গ্যালারিতে কিন্তু যাই না। তো এরকম প্রবলেম হচ্ছিল, আমি ভাবলাম কী ভাই ফোনের প্রবলেম নাকি। তারপরে দেখলাম, একটু ইউটিউবে সার্চ করলাম, তো সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে ইউটিউব থেকে শিক্ষা পেয়ে যাবে তোমরা ইউটিউবে। তো কোনো কিছু প্রবলেম হলে ইউটিউবে যেতে পারো, তোমাদের ওখানে টিচার আছে, যার কাছ থেকে শিখো, টিচারই মানতে পারো। তো ওখানে যাবে, সমস্ত জিনিসের সলিউশন পেয়ে যাবে। তো দেখলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ ভাই এক্সপোর্টিং হয়ে যাচ্ছে। এমনিতে বেজে গেছে 4:30টার ওপরে, তো আমাকে তাড়াতাড়ি এডিটিংটা করতে হবে, কারণ ভাই আমাকে 6টা PM কিন্তু আমাকে আপলোড দিতে হবে ভিডিও। তোমাদের কাছ থেকে ভাই একটু টাইম চেয়ে নেবো, একটু হোল্ড করো, তো আমি এডিটিংটা করে নিই। কেমন ব্যাক ক্যামেরা তো অন করতে পারলাম না, ফ্রন্টেই করতে হবে, কারণ দুয়ার থেকে আমাকে করতে হবে এডিটিং। তো চলো একটু এডিটিংটা করে নিই আমরা শর্টকাট। তো আপলোড এটাই হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি চাও আমার শর্ট চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে পারো, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে আমাদের মার্কেট, এদিক থেকে বাড়ি যাওয়া যায়, মোটামুটি 20 মিনিট লাগে। আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে যে কালকে যে আমাদের কলেজ দেখালাম, যে কলেজে আমি পড়াশোনা করেছি, এদিক থেকে রাস্তাটা, এখান থেকে মোটামুটি কলেজ আধা ঘন্টার ওপরে লাগে। শ্যামপুর কলেজটার নাম হচ্ছে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, ঠিক আছে। এখান থেকে মোটামুটি আধা ঘন্টাই লাগে ধরতে পারো। কারেন্ট কিন্তু ছিল না, যার কারণে রাতে অনেক ঘুমিয়েছি। তো সারাদিন তো ঘুমিয়ে পড়েছিলাম, শর্ট ভিডিও বা এডিটই করা হয়নি, তো আর আমার লং ভিডিও এডিট করা হয়নি। তো আমার অডিয়েন্সের জন্য তো ভিডিও তো আনতে হবে, তাই না। তো যার কারণে ঘুমিয়ে উঠে মনে পড়লো ভাই ভিডিও আমাকে ক্রিয়েট করতে হবে, কারণ আমার না হলে অডিয়েন্স কিন্তু ওয়েট করবে আমার জন্য। একটা ভিডিও বানাতে গেলে কত ভাই কষ্ট হয় জানো, রাত দিন ভাই এক করে দিতে হয়, রাত দিন। ওই যে কালকে আমি ঘুমিয়েছিলাম 2টোর সময়, কালকে ভিডিওটা ওই রাত্রে 12টা 40 আমি ক্লিপটা অ্যাড করেছিলাম। তারপরে তোমার রাতে ঘুমিয়েছি 2টো আড়াইটায় মোটামুটি, শর্ট চ্যানেলে আপলোড করে 2:30টায় মোটামুটি ঘুমিয়েছিলাম। তো সকাল থেকে মোটামুটি উঠেছিলাম, মা ডাকছিল, ব্রাশ করে খাওয়া দাওয়া একটু টুকটাক করে একটু ভাই বিছানায় আড় হয়েছিলাম, আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো যার কারণে ভিডিওটা ভাই শ্যুট করা হয়েছিল না। তো এখন ঘুমিয়ে উঠলাম, তো ভাবলাম যে ভিডিওটা ভাই শ্যুট করে নিই আমি। গাইজ আমার কাছে তো কোনো কিন্তু স্ট্যান্ড নেই, যার কারণে ভিডিও বানাতে গেলে খুব কিন্তু অসুবিধা হয়, কারণ বাইকে তো এক হাত ছেড়ে রেখে এক হাতে আমি শ্যুট করি ক্যামেরাটা ধরে, যার কারণে ভাই খুবই কিন্তু অসুবিধা হয়, স্ট্যান্ড নেই। তো গাইজ তোমরা কে বিকেলবেলা ঘুরতে ভালোবাসো, কারণ ছেলেরাই বেশি বার হয়, ছেলেরাই বেশি কিন্তু ঘুরতে বার হয়, মেয়েদের সেরকম কিন্তু টাইম হয়ে ওঠে না, মানে বাড়ি থেকে বার হতে দেয় না আর কি মেয়েদের। আমি গার্জেনদেরকে বলবো কেন ভাই ওদেরকে মাঝে মাঝে ঘুরতে পাঠাও, ওরাও চিল করুক, ওরাও লাইফ এনজয় করুক, ওদের তো ছোটোখাটো শখ শান্তি, তাই না। বিকেলবেলা ঘুরতে যাবে, একটু ফুচকা খাবে, একটু চানা খাবে, ছোটোখাটো শখ শান্তি, তাই না মেয়েদের। তো ওরা একটুতেই কিন্তু খুশি হয়ে যায়। তো বাবা মায়েদেরকে আমি রিকোয়েস্ট করবো, ওদেরকে মাঝে সাঝে ঘুরতে কিন্তু পাঠাও, ওদেরকে মাঝে সাঝে বিকেলবেলা ঘুরতে পাঠানো। আরে ভাই একা নয় তো কেছে, দাদা থাকে, দাদা নিয়ে যাবে, কি আছে। বিকেলবেলা ঘুরতে কিন্তু সবাই ভালোবাসে, তাই না। দেখো হয়তো তোমাদের মতন আমার কাছে কোনো স্পোর্টস বাইক নেই, নিনজা বা R15 বাইক নেই, বাট যেটুকু আছে আমি ওইটাতেই কিন্তু আমি সন্তুষ্ট, মানে এইটা আছে বলেই তো আমি আজ বাইরে ঘুরতে যাচ্ছি, তাই না। আমার এদিক থেকে কোনো স্বপ্ন নেই যে আমি কোনো ভালো স্পোর্টস কার কিনবো বা স্পোর্টস বাইক কিনবো, এদিক থেকে আমার কোনো অত স্বপ্ন নেই যে আমাকে বাইক কিনে রাস্তা দিয়ে যেতে হবে দামি বাইক, আমার এইসব কিন্তু স্বপ্ন নেই। আমার স্বপ্ন আছে যে আমি যেন ইউটিউব চ্যানেলটা একটু বড় করতে পারি। তো তোমরা আমাকে একটু ভালো করে সাপোর্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে ইউটিউব চ্যানেলটা আমার দাঁড়িয়ে যায়। তো তোমাদের ভালোবাসাতেই কিন্তু সব কিছু, তাই না। আমার এদিক থেকে কোনো এইসব স্বপ্ন নেই যে আমাকে ভালো বাইক কিনে, স্পোর্টস কার কিনে বা স্পোর্টস বাইক কিনে রাস্তা দিয়ে যেতে হবে, এইসব কিন্তু আমার কোনো স্বপ্ন নেই। আমার এতটুকু ইচ্ছা আছে যে আমি যেন আমার ইউটিউব চ্যানেলটা একটু বড় করতে পারি, আর তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ মানুষের হেল্প করবে না কে করবে, তাই না। তো ছোটো ভাইয়ের মতন কিন্তু তোমরা কিন্তু একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে করে আমি যেন আমার ইউটিউব চ্যানেলটা আমি দাঁড় করাতে পারি। গাইস অনেকটাই দূর চলে এসেছি, এবার যেতে হবে আমাকে বাড়ি, কারণ অনেকটাই সন্ধে হয়ে এসেছে, অনেকটা দূর আমি চলে এসেছি, এখান থেকে মোটামুটি যেতে আধা ঘন্টা লাগবে। তো চলো এবার বাড়ির দিকেই যাবো।
বাড়ি যাব। এখন যেতে হবে বাড়ি, মা ফোনের উপরে ফোন করতে করতে চলো তাড়াতাড়ি যাবে। বলতে পারছি না। এই যে বাড়ির সামনে ফাইনালি পৌঁছে গিয়েছি, হরেন মারছিলাম বোনকে। মা বোন মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত ছিল, যার কারণে আসছিল না তাড়াতাড়ি। এই রাস্তাটা যে চলে গেছে একদম মাঠেতে ভাই, ছোটোবেলায় খেলতে যেতাম, খুব মজা হতো। এই যে বোন চলে এসেছে, তো গাড়িটা আমি তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো এবার। এই যে মাঠের দিকে রাস্তাটা চলে গিয়েছে না ভাই, ছোটোবেলায় এভরিডে খেলতে যেতাম। ছোটোবেলার দিনগুলো ভাই সত্যি অনেক অনেক সুন্দর ছিল। বয়স বাড়িতে তো চলে আসলাম, খুব জোর খিদে লেগেছে, মা খাবার রেডি করছে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মন্দিরের যে ঘন্টাটা আছে ওটা কিন্তু অবশ্যই অলে সেট করে দিবে। অলে সেট করলে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে, নোটিফিকেশানটা, তোমরা তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখতে পারবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।